তোমরা প্রত্যেকেই জানো যে আগামী 4 ডিসেম্বর ন্যাস এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই ন্যাস এর পরীক্ষার জন্য ক্লাস 9-এর অঙ্ক বিষয় থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে তার মডেল সেট 2 এ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করছি। দেখো মডেল সেট 2 এ যে অঙ্কের প্রশ্নগুলো সেটা দেখো, এখানে কি একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা হলো কত। তো ষড়ভুজের ক্ষেত্রে যে কর্ণের সংখ্যা নির্ণয়ের যে সূত্র রয়েছে, ষড়ভুজ বলতে বহুভুজের ক্ষেত্রে বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n×n-3/2। এবার যেহেতু এখানে ষড়ভুজ বলেছে, ষড়ভুজের বাহু সংখ্যা কত 6, তাহলে n এর জায়গায় বসাবো 6, তাহলে 6 ইন্টু এখানে 6 - 3 মানে 3/2, 2 দিয়ে কাটি 6কে, তাহলে কত হচ্ছে 3, 3 3 কত 9। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কত, এখানে উত্তর হয়ে যাবে অপশান বি 9। তারপর দেখো বলছে নিচের কোনটি সত্য। রম্বসকে সামান্তরিক বলা যায়, সব সামান্তরিককে রম্বস বলা যায়, ট্রাপিজিয়ামকে বর্গক্ষেত্র বলা যায়, বর্গক্ষেত্রকে ট্রাপিজিয়াম বলা যায়। দেখো আমরা জানি যে যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। অর্থাৎ কি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি যে রম্বসকে সামান্তরিক বলা যায়, এটা উত্তর হবে, রম্বসকে সামান্তরিক বলা যায়। তারপর দেখো মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। মারিয়া ও তার ভাইয়ের বর্তমান বয়স কত। তো করব কিভাবে অঙ্কটাকে, দেখো মারিয়া আর তার ভাই, তাই না, তো ভাইকে ভি দিয়ে লিখছি আর মারিয়াকে এম দিয়ে লিখছি। তো ভাইয়ের বর্তমান বয়স এক্স ধরলাম আর মারিয়ার বর্তমান বয়স কি 8 বছর বেশি, তার মানে x+8, তাই না, x+8। এবার বলছে 4 বছর পর মারিয়ার বয়স কত হবে, তাহলে 4 বছর পর মারিয়ার বয়স কত হবে দেখি। 4 বছর পর মারিয়ার বয়স হবে x+8 ছিল, তাহলে তার সাথে 4 যোগ হয়ে যাবে মানে x+12। আর ভাইয়ের বয়স কত হবে, ভাইয়ের বয়স হবে x ছিল, হবে হচ্ছে তাহলে x+4। তাহলে বুঝলাম যে 4 বছর পর এদের বয়স এইটা হবে, তাই না। তো এখানে কন্ডিশনটা ছিল যে 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে শর্তটা কি হবে যে মারিয়ার বয়স হচ্ছে x+12 4 বছর পর, এটা হচ্ছে ভাইয়ের বয়সের দ্বিগুণ মানে 2 ইন্টু x প্লাস কত, ভাইয়ের বয়স x+4, তাই না। তো এটাকে এবার সমাধান করব, তাহলে এখানে x আর এখানে হবে 2x হবে, তাই না। তাহলে -2x সমান এইদিকে থাকছে 4 2 8 আর এই 12কে যদি এদিকে নিয়ে যায় তাহলে -12 বা -x সমান -4। তার মানে x এর মান আসলো কত, x এর মান আসলো হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম যে ভাইয়ের বর্তমান বয়স 4 বছর আর মারিয়ার কত হবে 4 + 8 মানে হবে হচ্ছে 12। তার মানে মারিয়ার বয়স 12 এবং তার ভাইয়ের বয়স 4। তাহলে কোন অপশানটাতে আছে, অপশান সিতে দেখতে পাচ্ছি যে মারিয়ার বয়স 12, অপশান এতে দেখতে পাচ্ছি আমরা যে মারিয়ার বয়স 12 এবং ভাইয়ের বয়স 4। তারপর দেখো এই যে 24 নম্বর অঙ্ক, এই অঙ্কটা দেখো যে এই দুটো সমীকরণ দিয়েছে, বলছে সমীকরণ দুটির সমাধান সংখ্যা কত হবে। তো সমাধান সংখ্যা কীভাবে বের করতে হয়, আমরা জানি যে a1/a2 এবং b1/b2 এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা দেখব যে কি হচ্ছে। এখানে a1 মানে কত 3 আর a2 মানে হচ্ছে 4, তাহলে 3/4 আর b1 মানে কত 4 আর b2 মানে কত 9, 4/9। এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে এটা কিন্তু নট ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ কি a1/a2 নট ইকুয়াল টু যদি b1/b2 হয় তাহলে আমরা বলতে পারি যে এটার একটা মাত্র সমাধান আছে, তাই উত্তর হবে অপশান এ 1। তারপর দেখো এই প্রশ্নটা যে x+1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজ কটি ও কী কী। এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই এখানে দুটো বীজ থাকবে। তো এখানে উত্তরটা কী হবে, তাই এখানে উত্তর হবে দুটি বীজগুলো হবে -1 আর -1। তারপর দেখো যে এই যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, উপরের চিত্রটিতে বলছে AB ও CD দুটি পরস্পরছেদী সরলরেখা, নিচের বিকল্পগুলির মধ্যে কোন সরলরেখা পরস্পর ছেদী এটা বলেছে, ঠিক আছে। তো পরস্পর ছেদী সরলরেখা মানে কি, পরস্পর ছেদী সরলরেখার মানে হচ্ছে যে এখানে একটা মাত্র সমাধান থাকবে। তো একটা মাত্র সমাধানের ক্ষেত্রে আমরা আগেই দেখলাম যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হতে হবে। তো
তো কোন সমীকরণটাতে এরকম আছে দেখো, এখানে যে সি নাম্বার সমীকরণটা যে দেখছো এখানে দেখো 2/3, তাই না? এই যে 2 আর এখানে 3 আছে, a1 আর a2, আর এখানে b1 হচ্ছে 3 আর b2 হচ্ছে 4, 3/4। তাহলে এখানে দেখতে পাচ্ছি a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাই এখানে যে উত্তরটা হবে, সঠিক উত্তর অপশান সি হবে, সঠিক উত্তর অপশান সি সঠিক উত্তর হবে। ঠিক আছে, যে এটা হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা, অর্থাৎ একটা মাত্র সমাধান থাকবে। তারপর দেখো এই প্রশ্নটা বলছে এই তথ্যগুলির মধ্যমা হবে কত। তো তথ্যগুলির মধ্যমা এখানে বের করতে বলেছে। তো আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে নিই। 5, 6, 7, 8, 9, 10 সাজিয়ে নিলাম। কটা আছে এবার একটু গুনে নিই, কটা আছে এখানে, 9, 10, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে। তার মানে যেহেতু জোড় সংখ্যক আছে তাই আমরা জানি যে মধ্যমা হয় কি, যে n/2 এবং n/2 প্লাস অন্তম পদের গড়। n/2 মানে কি 6/2, অর্থাৎ কত, 3 এবং n/2 প্লাস 1 মানে 3 + 1 4, 3 এবং 4তম পদের গড়। তাহলে 3 নম্বর পদ কোনটা, 7, এবং 4তম পদ কোনটা, 8। তাহলে তাদের গড় কত হবে, 7 + 8/2 মানে 15/2 মানে কত, 7.5। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কত, অপশান ডি 7.5। তারপর দেখো 28 নম্বর প্রশ্নটা, এখানে বলছি তথ্যগুলির সংখ্যাগুরু মান কত। সংখ্যাগুরু মান কীভাবে বের করতে হয়, যেটা সংখ্যায় বেশি থাকে সেটাই হয় সংখ্যাগুরু মান। তো এখানে দেখো 10 আছে কবার, 10 আছে 3 বার, 1 আছে 2 বার, 3 আছে 3 বার এবং 5 আছে 4 বার। তাহলে সংখ্যায় সবথেকে বেশি কে আছে, 5। তাই এখানে সংখ্যাগুরু মান হচ্ছে অপশান ডি 5। তারপর দেখো এই বহুপদী সংখ্যামালা, বহুপদী রাশিমালাকে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আমরা এটাকে f(x) ধরে নিচ্ছি। f(x) সমান হচ্ছে x⁴ - 99। তো আমরা জানি যে f(x)কে যদি x - a দ্বারা যদি ভাগ করি f(x)কে, তাহলে কি হয়, তাহলে ভাগশেষ হয় f(a) হয় ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, x-1 দ্বারা ভাগ করছি, তার মানে ভাগশেষ হবে f(1). তাহলে এক্সের জায়গায় 1 বসিয়ে দিই, 1⁴ মানে 1 - 99, 1 - 99 মানে হচ্ছে -98। তাই এখানে সঠিক উত্তর অপশান সি -98। তারপর দেখো a³ + b³ + c³ - c(a b c) = 0 এবং a + b + c ≠ 0 হলে a b c এর মধ্যে সম্পর্ক হবে কি। এখানে সঠিক উত্তর হবে a = b = c। কেউ যদি দেখতে চাও বা জানতে চাও যে কিভাবে a = b = c হবে, যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।